হ্যালো গাইস, আমি এয়ার। আজ সমস্যা টেক ইউটিউব চ্যানেলে সহযোগিতা ও পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে যে কথাগুলো বলবো শুনতে হয়তোবা কিছুটা অদ্ভুত লাগবে, কিন্তু অদ্ভুত লাগলেও এটাও বাস্তব, এটাই সত্যি যে আজকের সমাজে তোমাকে ভালোভাবে বেঁচে থাকতে হলে ভালো অভিনয় জানতে হবে। এই পৃথিবীর বেশিরভাগ মানুষই অভিনয় করে, কেউ নিজেকে ভালো রাখার, কেউ ভালো থাকার, তো কেউ অন্যকে কষ্ট দেওয়ার জন্য। আসলে আমরা যে কোনো মানুষকে বাইরে থেকে দেখে যেমনটা ভাবি, কিন্তু তেমনটা সেই মানুষগুলো এই পৃথিবীর নয়। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ নিজেকে একটু অন্যভাবে প্রেজেন্ট করার চেষ্টা করে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ অন্যের সামনে নিজেকে খুশি দেখানোর চেষ্টা করে। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ তোমার মতোই নিজের দুঃখগুলোকে আড়াল করে। কিন্তু কেন বলতো? তুমি যখন অন্যের সামনে নিজের দুঃখ কষ্টগুলোকে প্রকাশ করবে, তখন মানুষ হয়তো বা সেটার মজা নেবে। কারোর সামনে প্রকাশ করলে বিশ্বাস করো কোনো লাভ হবে না, বরং মানুষ দুর্বলতার সুযোগ নিতে অধিক ভালোবাসে। তাই অভিনয় শেখার প্রয়োজন। তুমি নিজেও হয়তোবা তোমার জীবনে এমন অনেক অভিনয়কারীকে দেখেছো যারা বাস্তব জীবনে অভিনেতা ও অভিনেত্রীর থেকে অনেক বেশি যোগ্য। আসলে আমরা এটা না মানলেও কোনো যায় আসে না, কিন্তু আমাদের জীবনে কিছু স্পেশাল মানুষ থাকে। সেই স্পেশাল মানুষগুলোই আমাদেরকে এতটা স্পেশাল কষ্ট দিয়ে যায়। আমরা কারোর অভিনয় দেখে এতটাই ভুলে যাই যে কারোর কাছ থেকে মেসেজ না পাওয়াটাও একটা মেসেজ। আর সেই মেসেজটা হলো তার তোমাকে কোনো প্রয়োজন নেই, তোমাকে কোনো প্রয়োজন নেই। এই যে প্রয়োজন শব্দটা বললাম না, এটা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটা শব্দ। আমি একটা কথা প্রায়ই বলি, প্রয়োজন ছাড়া প্রিয়জন হয় না। প্রয়োজন থাকলে মানুষ তোমার কাছে আসবে, প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ তোমাকে দূরে ছুঁড়ে ফেলে দেবে। সত্যি বলতে কিছুটা অদ্ভুত লাগলেও এটা বাস্তব, এটা সত্য যে আজকের পৃথিবীতে কিছুটা হলেও ভালোবাসাকে কেনা যায়, কিছুটা হলেও সম্মানকে কেনা যায়। তাই তোমাকে বলবো, নিজেকে পরিবর্তন করো, অহেতুক সময় নষ্ট করো না। নিজের সময়টাকে ব্যবহার করো, উপার্জন করো, এতটা উপার্জন করো যতটা উপার্জন করার পরে ভালোবাসার সম্মান এগুলোকে কেনা যায়। তুমি টাকা ইনকাম করো, দেখবে ভালোবাসার সম্মান এগুলো এমনিতেই চলে আসছে। আর একটা কথা মনে রাখবে, তুমি ছেলে সন্তান হও যদি, তাহলে তোমাকে তো বারবার প্রমাণ দিতে হবে যে তুমি কতটা যোগ্য। কারণ একটা সময় পর প্রত্যেকটা পদক্ষেপে তোমাকে প্রশ্নটা জিজ্ঞাসা করা হবে, তুমি কি করো। আমি বলছি না মেয়েদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, বা মেয়েদের থেকে প্রশ্নটা জিজ্ঞাসা করা হবে না। এই জেনারেশনে দাঁড়িয়ে সবার জন্য প্রযোজ্য। যোগ্যতা শব্দের মুখোমুখি আমাদেরকে হতেই হবে। তাই সেই জন্য নিজের সময়কে এমন কোনো জায়গায়, এমন কোনো ক্ষেত্রে ব্যয় করা উচিত নয় যেখানে সময় ব্যয় করার পরে সময়ের অপচয় বলে মনে হয়। কারণ বিশ্বাস করো, আফসোস এটা একটা বাজে একটা শব্দ। আফসোস বাজে একটা জিনিস, কোনো লাভ হয় না। তাই আফসোস হওয়ার আগে নিজেকে শুধরে নাও, নিজেকে পরিবর্তন করে নাও। পরিবর্তন তো আমাদেরকে হতেই হবে, পরিবর্তন প্রত্যেকটা মানুষকেই হতে হবে। তবে তুমি যদি সময়ের আগে পরিবর্তন হও, যদি পরিস্থিতি খারাপ হওয়ার আগে পরিবর্তন হও, তাহলে হয়তোবা জীবনটা পাল্টে যাবে, তাহলে হয়তোবা বিষয়টা অন্য জায়গায় গিয়ে দাঁড়াবে। কিন্তু যদি সময়কে পরিবর্তন করতে হয়, যদি পরিস্থিতিকে পরিবর্তন করতে হয়, তাহলে হয়তোবা কিছুই আর নিয়ন্ত্রণে থাকবে না তোমার। তাই চেষ্টা করো একজন মানুষের জীবনে অনেক বেশি চেষ্টা অনুপ্রেরণা যোগায়। চেষ্টা করো নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করার এবং নিজের ওপর বিশ্বাস রাখার। আসলে আমরা নিজেদের উপরে বিশ্বাস রাখার পরিবর্তে কোনো এক অজ্ঞাত দুদিন আগে পরিচয় হওয়া মানুষের ওপর এতটা বেশি বিশ্বাস করে ফেলি, যতটা বিশ্বাস করলে কষ্ট পাওয়ার কারণ হয় তারাই। আমি জানি কিছু বিশ্বস্ত মানুষ যখন বিশ্বাসের ওপর বিষ ঢেলে দেয়, তখন না কোনো মানুষকে দ্বিতীয়বার বিশ্বাস করাটা কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু বিশ্বাস করো, নিজের ওপরে বিশ্বাস রাখাটা খুব গুরুত্বপূর্ণ, নিজের ওপরে ভরসা রাখাটা খুবই গুরুত্বপূর্ণ, নিজেকে মোটিভেট করাটাও খুব গুরুত্বপূর্ণ। শোনো, তোমাকে বলি, ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পেছনে না তাকানোটা শ্রেষ্ঠ প্রতিশোধ হলো তোমার। কোনো ব্যক্তি ক্ষমার অযোগ্যতাকে ক্ষমা করে দাও, দ্বিতীয় কোনোবার সুযোগ দিও না, দ্বিতীয় কোনো প্রতারণা করার সুযোগ দিও না। সত্যি বলতে এই পৃথিবীটা একটু অন্যরকম আজকের দিনে।
পৃথিবীটা একটু অন্যরকম, যে পৃথিবীতে মানুষের কাছে অর্থের গুরুত্বটা অনেক বেশি, মানুষের কাছে যোগ্যতার গুরুত্বটা অনেক বেশি। মানুষ আজকাল পোশাক দেখে তোমার চরিত্র বিচার করে। যদি চাও যে পৃথিবীতে নিজেকে ভালো রাখবে, যদি চাও যে পৃথিবীতে ভালো থাকবে, তাহলে নিজেকে পরিবর্তন করো, উপার্জন করো, চেষ্টা করো, উপার্জন করার চেষ্টা করো। মনে রেখো, অর্থ না থাকলে আপন মানুষগুলো আপন বলে পরিচয় দেয় না। তাই উপার্জন করাটাও গুরুত্বপূর্ণ। আবারও বলছি, তাদের জীবনে প্রিয় মানুষের কোনো অভাব হয় না যারা উপরের প্রিয়জন হয়ে উঠতে পারে। আমি দেখেছি কোনো নেতা মন্ত্রীর আত্মীয় স্বজনের কোনো অভাব হয় না, কারণ তারা প্রিয়জন হতে না পারলেও প্রয়োজন হয়। আমি তো তোমাকে বলি, আজকের পৃথিবীটা একটু অন্যরকম, এই পৃথিবীর মানুষগুলো একটু অন্যরকম। তবে তোমার কাছে একটা অনুরোধ করব, আজকের দিনে দাঁড়িয়ে সেই মানুষটাকে একটু ভালো রাখার চেষ্টা করো, যাকে তুমি রোজ আয়নার সামনে দেখো। কারণ পৃথিবীতে নিজের থেকেও অধিক আপন কেউ আর হয় না। তুমি দেখবে এখানে কেউ তোমাকে উপরে ওঠানোর জন্য বসে নাই, কিন্তু নিচে নামানোর জন্য অনেকেই তৈরি আছে। এখানে কেউ হাত ধরে টানার মতো হয়তো বা কোনো মানুষ নেই, কিন্তু পা ধরে টানার মতো সেই রকম মানুষের কোনো অভাব নেই। তাই সেই মানুষটাকে একটু ভালো রাখার চেষ্টা করো, যাকে তুমি রোজ আয়নাতে দেখো। তবে মনে রেখো, প্রতিশোধ গ্রহণের মাধ্যমে যতটা তুমি অর্জন করতে পারবে, তার থেকেও বেশি, অনেক বেশি অর্জন করতে পারবে ক্ষমা দেখানোর মাধ্যমে। তাই যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদেরকে ক্ষমা করে দাও। তবে হ্যাঁ, ব্লক লিস্টের জায়গাটা একটু বাড়িয়ে নাও, যেন আজকের দিনে মনুষ্যত্ব এবং মানবিকতার এইগুলোর কিছুটা হলেও অভাব আছে। আসলে কি বলতো, ব্যস্ততার মাঝে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটি হলো সময়, আর ক্লান্ত হলে যেটা হারিয়ে ফেলে সেটা হলো শক্তি, আর সাধ্যের মধ্যে যদি হারিয়ে ফেলে সেটা হলো মনুষ্যত্ব। তাই তোমার কাছে একটা অনুরোধ করব, যেখানে মানবিক হওয়াটা প্রয়োজন সেখানে একটু মানবিক হও। চেষ্টা করো, জীবনের একটা নির্দিষ্ট লক্ষ্য ঠিক করো। যদি সম্ভব হয় তাহলে কিছু অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করো। যতটুকু সামর্থ্য তোমার, ততটুকু দিয়ে কিছু অসহায় মানুষকে পাশে দাঁড়ানোর চেষ্টা করো। কে জানে, ওপরওয়ালা তোমার কোনো এক কাজে খুশি হয়ে যাবে এবং তোমাকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করবে। এটা কেউ হয়তো বা যারা তোমার আমার দ্বারা উপকৃত হয়েছে তারা আমাদেরকে সারা জীবন মনে রাখবে না, কিন্তু এতে কোনো যায় আসে না। এই পৃথিবীর অনেকের দ্বারা উপকৃত হয়, কিন্তু কতজনই বা মনে রাখে তুমি নিজেই দেখো। আমরাও তো অতীতে অনেকের দ্বারা কম বেশি হলেও উপকৃত হয়েছি, কিন্তু তারা আজ আমাদের স্মৃতিতেও নেই, আমাদের মনে একটুকুন জায়গাতেও নেই। আসলে ভালো কাজ করার উদ্দেশ্য এটা নয় যে আমাদেরকে মনে রাখতে হবে, নিজের মানসিক শক্তি ও আত্মার তৃপ্তির জন্য করা উচিত। এগুলো অপরওয়ালাকে খুশি করার জন্য করা উচিত, যিনি না চাইতেই তোমাকে এত কিছু দিয়েছে, না জানি ভবিষ্যতে আরও কত কিছু দেবে। যদি তুমি পরিশ্রম করো আর মেহনত করো, নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করো, নিজেকে ভালো থাকার চেষ্টা করো, কিছু দুঃখী মানুষের সঙ্গী হওয়ার চেষ্টা করো। এই পৃথিবীতে মানসিকতার ও মানবিকতার অনেক ঘাটতি, অনেক বেশি অভাব। তবে এত কিছুর মাঝে তোমাকে একটা কথা বলতে চাইবো, যদি কখনো কোনোভাবে যাকে উপকার করবে তার কাছ থেকে কোনো আশা রেখো না। ইভেন কোনো মানুষ থেকেই অতিরিক্ত আশা রেখো না, কারণ অতিরিক্ত জিনিসটাই আমাদের জন্য ক্ষতিকর। আমরা মানুষের থেকে যতটা আশা কম রাখবো ততই আমাদের জন্য অনেক মঙ্গল, ততই আমাদের জন্য অনেক ভালো। কারণ নিরাশা তো তখনই হয় যখন আশার মাত্রা অনেক বেশি বেড়ে যায়। তাই নিজের উপার্জন করো, নিজের জন্য কিছু অসহায় দুঃখী মানুষের জন্য উপার্জন করো, নিজের পরিবার জন্য উপার্জন করো। থ্যাংক ইউ, ধন্যবাদ। আবার অন্য এক ভিডিওতে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। টাটা, বাই বাই।